আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের প্রথম পর্ব। এ পর্বে আমরা 190 থেকে 193 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। 190 পৃষ্ঠায় বাইনারি সংখ্যা পদ্ধতির উদ্ভবের কিছু ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মান গণিতবিদ গটফ্রিড উইলহেম লিবনিজ। তার অন্যতম একটি আলোচনা হচ্ছে ধর্মীয় দর্শন ভাষাকে কিভাবে গণিতে রূপান্তর করা যায়। তিনি এই চিন্তা থেকে 10টি 10 ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে কেবল 0 এবং 1 দিয়ে প্রকাশ করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে বাইনারি সংখ্যার প্রবক্তাকে এবং তিনি কোন দেশে, তিনি হচ্ছেন জার্মানের। তার একটি ধর্মীয় তার যেই আলোচনাটা ছিল সেটা হচ্ছে ধর্মীয় দর্শনের আলোচনা, মানে ধর্মীয় দর্শনের ভাষাকে কিভাবে গণিতে রূপান্তর করা যায়। তিনি 0 এবং 1 দিয়ে প্রকাশ করার চেষ্টা করেন এবং তার একটি বই হচ্ছে এক্সপ্লেনেশন অব দ্য বাইনারি অ্যারিথমেটিক। এটি তিনি প্রকাশ করেন হচ্ছে 1703 সালে। এরপর আরও অনেকগুলো ব্যাপার এখানে আছে, যেমন 150 বছর পর জর্জ বুল নামের একজন আইরিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 1847 সালে তিনি দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক একটি বই লেখেন। এরকম আরও অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবা, অর্থাৎ ফেস টু ফেস ভালো করে পড়ে নিবা, লাইন টু লাইন ভালো করে পড়ে নিবা, যাতে করে তোমরা এমসিকিউতে না আটকাও। এরপর 191 পৃষ্ঠায় 4টি কুইজ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে বিটের পুনরূপ কি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার করা হয় কেন, যুক্তিসহ ব্যাখ্যা করো, বাইনারি 1011কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো, তারপর হচ্ছে 10 ভিত্তিক 1 বাইনারি সংখ্যায় প্রকাশ করো। তাহলে চলো আমরা এই কুইজগুলোর উত্তর দেখে নিই। যেমন বিট এর পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। এরপরের প্রশ্নটি ছিল হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল শূন্য অর্থাৎ 2টি অঙ্ক ব্যবহার করা হয় কেন। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা জানি কেবল 0 এবং 1 ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি সাধারণত কম্পিউটারের সকল কাজ বাইনারি সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক থাকায় কম্পিউটার সহজে কাজগুলো করতে পারে, তাই বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্নটি ছিল 1011কে 10 ভিত্তিক অর্থাৎ দশমিকে প্রকাশ করতে। একটু খেয়াল করি, এখানে প্রথমে 1 2 4 8, এরপরে যদি আরও সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা লিখতাম 16, এরপর আরও থাকলে 32, এরপরে থাকলে হচ্ছে 64, এভাবে আমরা যেতাম। যেহেতু আমাদের এখানে 4টি সংখ্যা আছে, তাহলে আমরা এখানে 1011 এর জন্য 1 2 4 8 লিখতে পারি। এরপর এখানে যেখানে যেখানে 1 আছে ওই মানগুলো আমরা এখানে যোগ করব। তাহলে এখানে 1 আছে 8 এর মধ্যে, তাহলে 8 যোগ করব। তারপর হচ্ছে 2 এর মধ্যে আছে 2 যোগ করবো এবং 1 এর মধ্যে আছে 1 যোগ করব। 8 2 এবং 1 যোগ করলে আমরা এখানে 11 পাই, অর্থাৎ বাইনারি 1011কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে 11 হবে। 4 নম্বর প্রশ্নটি ছিল 11কে বাইনারিতে প্রকাশ করা, অর্থাৎ এইটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব, এটাকে বাইনারিতে প্রকাশ করলে এটাই হবে। তো এখানে দেখো আমরা এখানে যেহেতু আমাদের সংখ্যাটা হচ্ছে 1011, আমরা যখন সপ্তম শ্রেণীতে কার্ডের ডট সংখ্যা বের করেছি তখন আমরা দেখেছি প্রথম কার্ডে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32, এইভাবে ডট থাকে। তো এখানে মানে অর্থাৎ প্রতিটি কার্ডের ডট সংখ্যা হচ্ছে তার পূর্ববর্তী কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ। এগুলো আমরা ক্লাস 7-এ পড়েছি। তো এখন দেখো আমাদেরকে বের করতে হবে 11 এর বাইনারি। তাহলে 11 এর বাইনারি যদি বের করতে হয় আমরা এখান থেকে খেয়াল করব 11 অথবা তার থেকে ছোট কোন ডিজিট আছে। তাহলে এখানে আমরা দেখতে পাই 11 থেকে ছোট সেটা হচ্ছে 8। তাহলে আমরা এই সংখ্যাগুলো নিব। তাহলে আমরা নিলাম 8 4 2 1। এবার 11 হইতে কত মানে কোন সংখ্যাগুলো যোগ করলে 11 হবে। আমরা যদি 8 তারপরে 2 10 আর যদি 1 যোগ করি তাহলে আমরা এখানে 11 পাই। তাহলে আমরা এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1 লিখতে পারি। এই ব্যাপারটা এখানে লেখা হয়েছে, অর্থাৎ 8, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, 8 2 10, এখানে 1 যোগ করলে 11। তাহলে 11 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1011। 91 পৃষ্ঠায় আরও একটি কাজ রয়েছে যে কম্পিউটারেরও কি স্মৃতি আছে। অবশ্যই কম্পিউটারের স্মৃতি আছে, যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে এই বিষয়ে তোমার একটি ধারণা এক লাইনে নিচের ফাঁকা করে লিখো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কম্পিউটারের মেমোরি বা স্মৃতি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তথ্য বা ডেটা সংরক্ষণ করে মেমোরি বা স্মৃতিতে ধারণ করে রাখে। অর্থাৎ কম্পিউটারের স্মৃতি আছে, সে কি করে এই তথ্য বা ডেটাগুলো তার মেমোরি অর্থাৎ স্মৃতিতে ধারণ করে রাখে। এছাড়াও এই পৃষ্ঠার মধ্যে ভিত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা এমসিকিউতে অনেক কাজে আসবে। যেমন এখানে বলা হয়েছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট হচ্ছে 10টি, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট হচ্ছে 10টি, যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, এভাবে 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিট হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আবার ডেসিমাল সংখ্যা পদ্ধতিও বলা হয়। তারপর এখানে দেওয়া আছে যে এর ভিত্তি হচ্ছে 10, আর 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 210
10কে প্রকাশ করা হবে 210 এর নিচে 10 দ্বারা। অর্থাৎ আমরা যদি একটি সংখ্যা 100 মনে করে এখানে 173, এটা হচ্ছে একটি 10 ভিত্তিক সংখ্যা, এটার নিচে যদি আমরা এখানে 10 দিয়ে দিই তাহলে এটা কিন্তু 10 ভিত্তিক সংখ্যা আকারে প্রকাশ করা হয়ে গেছে। আবার এখানে বলা হয়েছে বাইনারিতে মোট ডিজিট হচ্ছে 2টি। আমরা জানি বাইনারিতে 2টি ডিজিট হচ্ছে 0 এবং 1, তাই বাইনারির ভিত্তি হচ্ছে 2। যেমন এখানে এর ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10 আর বাইনারি এর ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যা 1011কে প্রকাশ করা হয় এভাবে, অর্থাৎ 1011 এর নিচে 2 লেখা হয়। অর্থাৎ 10 ভিত্তিক যদি হয় সেক্ষেত্রে 10 লেখা হয়, মানে 10 লেখা হয়, আর যদি বাইনারি হয় তাহলে সেক্ষেত্রে 2 লেখা হয়। যেমন আমরা যদি এখানে 1101 এটাকে যদি প্রকাশ করতে চাই, জাস্ট ব্র্যাকেট দিয়ে এখানে নিচে 2 দিয়ে দিলেই এটা হয়ে যাবে বাইনারিতে প্রকাশ করা। এরপর 192 পৃষ্ঠায় স্থানীয় মান সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন এখানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান বের করার ক্ষেত্রে আমরা যেমন এখানে 1250, এখানে 0, এটাকে আমরা এভাবে টান দিয়ে 0 ইন্টু, যেহেতু 10 ভিত্তিক এই জন্য আমরা 10 দ্বারা গুণ করব প্রত্যেকটাকেই, 5 ইন্টু 10, তারপর হচ্ছে 2 ইন্টু 10, 1 ইন্টু 10, এবং এখানে এটা হবে 0 থেকে কাউন্ট হবে 0 1 2 3 4 5 এভাবে যদি থাকে এভাবে আমরা ক্রমান্বয়ে যেতে থাকবো। তো এখানে 0 1 2 3 এখানে 3টে সংখ্যা আছে, তাহলে এখানে 0 1 2 3 এইভাবেই স্থানীয় মান প্রকাশ করা হয়। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান প্রকাশ। আর যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা স্থানীয় মান প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে আমাদের সেম কার্য পদ্ধতি, জাস্ট এখানে ভিত্তি হবে 2 এবং 0 1 2 3 4 5 6 এভাবে আমরা ক্রমান্বয়ে যেতে থাকবো। তাহলে এখানে ভিত্তি 0 1 2 3 এভাবে যদি আমরা লিখি তাহলে এটা হয়ে যাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান প্রকাশ। এবার আমরা এই একক কাজটি করব। এখানে বলা হয়েছে বাইনারি সংখ্যা 11011 এর প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখা, অর্থাৎ এটা যেভাবে করা হয়েছে ঠিক একইভাবে আমরা এই একক কাজটা সমাধান করব। তাহলে আমাদের সংখ্যাটি ছিল 11011, এর জন্য আমরা স্থানীয় মান প্রকাশের জন্য আমরা দাগ টেনে নিলাম। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 1 ইন্টু 2, তারপর হচ্ছে 1 ইন্টু 2, এরপর হচ্ছে 0 ইন্টু 2, তারপর হচ্ছে 1 ইন্টু 2, তারপর হচ্ছে 1 ইন্টু 2। এরপর আমরা এখানে কাউন্ট করব হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4। তাহলে এটাই হচ্ছে বাইনারির স্থানীয় মান প্রকাশের পদ্ধতি। সামনে আমরা এই সম্পর্কে আরো ইনডেপথ জানবো। আপাতত একটু জেনে নাও এইভাবে আমরা বাইনারির স্থানীয় মান প্রকাশ করতে পারি। এরপর এখানে রেডিক্স পয়েন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে বলা হয়েছে একটি সংখ্যা 2টি অংশ থাকতে পারে, একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণাংশ হচ্ছে এই দশমিকের বামের অংশ, আর ভগ্নাংশ হচ্ছে দশমিকের ডানের অংশ, আর দশমিককে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাই হচ্ছে এই অংশের আলোচনা। এরপর আছে হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট। এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। এখানে 2টা সংজ্ঞা দেওয়া আছে, যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা সংক্ষেপকে বলা হয় MSB। এরপর সর্বনিম্ন স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা LSB। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয়, এই ব্যাপারটাও মনে রাখবা। সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে MSB এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিটকে LSB বলা হয়। LSB এবং MSB এর ব্যবহার আমরা সামনে যখন আমরা বাইনারির যোগ বিয়োগ করব আমরা এদের ব্যবহারগুলো দেখে নিব। এর পরবর্তী পৃষ্ঠায় ডিজিটাল যন্ত্রের 0 এবং 1-এর ব্যবহার এবং রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা এই ব্যাপারগুলো নিজেরা পড়ে নিবা, আমি আর এগুলো আলোচনা করছি না। আমরা পরবর্তী ক্লাসে 10 ভিত্তিক থেকে বাইনারি, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ কিভাবে করতে হয় সেটা শিখব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।